আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ টাইপ 4 নিয়ে আমরা আলোচনা করব। এর আগে কিন্তু আমরা তিনটা টাইপ নিয়ে আলোচনা করেছি। সো টাইপ 4টা হচ্ছে লগের মান নির্ণয় সংক্রান্ত। তো আমরা আসি এগুলা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা দেখি। প্রথমে 15 নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে 15 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, এই জায়গার মধ্যে আমাদের প্রথমে যে প্রশ্নটা আছে লগ 3 বেজ 1/9 এর মান কত, এটা তুমি ক্যালকুলেটরে সহজে বের করে ফেলতে পারবা। বাট আমরা আগে দেখি যেটা আসলে কতে আসলে বা সংক্ষিপ্ততে আসলে কিভাবে করতে হয়, আমরা অ্যাকচুয়াল নিয়মটা দেখবো এখানে। তো দেখো প্রথমে আমি 1/9 কে একটু তোমার হচ্ছে সিম্পলিফাই করি। দেখো 1/9 এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 1/3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত ভাইয়া? 3 স্কোয়ার মানে 9। সো আমি 9 এর জায়গায় 3 স্কোয়ার লিখলাম। এখন এই পুরাটাকে আমরা কিন্তু 3⁻² লিখতে পারি। কেন? কারণ দেখো 3⁻² মানে কিন্তু 1/3 স্কোয়ার। কারণ আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার, যেমন x⁻⁻9, এটার মানে কি বলতো? এই মাইনাসের জন্য আমরা লিখবো 1/, এটা মনে রাখার জন্য আর কি, 1/, আর বাকি থাকে কি মাইনাসের হিসাব বাদ, বাকি থাকে কি x⁻n নিচে লিখে। তার মানে x⁻⁻n মানে 1/x⁻n। তাহলে বলতো 3⁻² মানে কি? মাইনাসের জন্য 1/, তাহলে মাইনাসের হিসাব শেষ, তাহলে বাকি থাকে 3 স্কোয়ার নিচে যায়। তার মানে 1/3 স্কোয়ার মানে 3⁻²। এই জন্য 1/3 স্কোয়ারকে আমরা 3⁻² লিখলাম। তাহলে ফাইনালি আমরা পাইলাম কি 1/9 কে আমরা এখানে যেটা যদি খেয়াল করি, 1/9 কে আমরা এই যে 3⁻² লিখতে পারি। তো এখন এক কাজ করি, আমরা আমাদের এখানের মধ্যে যে জিনিসটা আমরা দেখব, যে এই জায়গার মধ্যে আমাদের লেখা আছে log 3 বেজ 1/9। তো 1/9 কে আমরা কি লিখতে পারি? log 3 বেজ 1/9 কে আমরা লিখতে পারি 3⁻²। এবার -2টা কোথায় চলে আসবে? আমরা জানি যদি পাওয়ার থাকে সেই পাওয়ার লগের আগে চলে আসে, তাহলে -2 আগে আসবে আর বাকি থাকবে log 3/3। এখন লগের ভিত্তি আর আর্গুমেন্ট যদি সেম হয়, যে log 3/3 এটা যদি সেম হয়, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা 1 বলতে পারি। আর আগে আছে কি? আগে আছে -2। তাহলে -2 এর সাথে 1 গুণ করলে হবে -2। তাহলে এই 15 নম্বরের অ্যান্সার কি? 15 নম্বরের অ্যান্সার হচ্ছে গ। 16 নম্বর প্রশ্নটা যদি দেখি, এখানেও দেখো বলা আছে কি log 5 বেজ 5√5। এখন দেখো 5√5টাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি। 5√5 কি লেখা যায়? 5√5 দেখো এখানে এই যে একটা 5 মানে কয়টা √5 জানো তো? একটা 5 মানে দুইটা √5। যেমন একটা x মানে হচ্ছে দুইটা √x গুণ করার সমান। তাহলে একটা 5 মানে হচ্ছে দুইটা √5। তাহলে আমরা এই প্রথম 5 এর বদলে দুইটা √5 লিখলাম, আর লাস্টে আরেকটা √5 আছে। তাহলে কয়টা √5 হলো? তিনটা √5 হলো। তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি একসাথে? √5 হোল কিউব লিখতে পারি না? হোল কিউব লিখতে পারি। আচ্ছা এখন আসো, মনে রাখবা কোনো কিছুর উপর যদি রুট থাকে, মনে করো এক্স এর উপর রুট আছে, এটাকে কি লেখা যায় জানো? এটাকে লেখা যায় x⁻²। রুট থাকা মানে হচ্ছে পাওয়ার হাফ হওয়া। রুট থাকা মানে কি? পাওয়ার হাফ হওয়া। তাহলে এখন 5 এর উপরে রুট আছে, তার মানে এটাকে আমরা কি 5 এর উপরে পাওয়ার কি দিব? 5 এর উপরে পাওয়ার দিব হচ্ছে আমরা হাফ। এই 5 এর উপর রুট আছে মানে 5 এর উপর পাওয়ার হাফ হবে। এর উপরে কি আছে? আবার একটা 3 আছে। এখন দেখো আমরা জানি পাওয়ারে গুণ হয়। দেখো 5 এর উপর হাফ একটা পাওয়ার, তার উপর আরেকটা পাওয়ার 3। এই হাফের সাথে 3 গুণ করো। দেখো হাফের সাথে যদি 3 গুণ করো, এই 3 1 এর সাথে গুণ হয়, 3 একে 3 আর নিচে হচ্ছে 2, তার মানে 3/2 হয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? হাফের সাথে 3 গুণ করলে হবে 3/2। তাহলে আমরা ফাইনালি পাইলাম কি? এই 5√5 থেকে আমরা বিশ্লেষণ করে আমরা পাইলাম যে এটাকে লিখতে পারি আমরা 5⁻³ তাহলে আমরা এখন সেই কাজটাই করব। এই যে log 5 এর জায়গায় 5 আর 5√5 কে লিখবো 5⁻³ এখন 3/2 কোথায় চলে আসবে? 3/2 যেহেতু পাওয়ার, এটা আগে চলে আসবে, এই 3/2 আগে চলে আসবে আর বাকি থাকবে কি log 5/5। এখন log 5/5 এটার মান কত হবে? এটার মান হবে 1 এর সাথে, আর এখানে আগে হবে 3/2, কারণ ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান 1 এর সাথে 3/2 গুণ হলে 3/2। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। 17 নম্বর প্রশ্ন যদি খেয়াল করি, 17 নম্বর প্রশ্ন দেখো এখানে বলা আছে log 2√2 বেজ 64। তাহলে আমরা এখানে দেখো log 2√2 বেজ 64। তো এই এতক্ষণে 15-16 নম্বর ম্যাথ করে তুমি বুঝে ফেলছো যে এখানে 2√2 আছে, মানে এই জায়গায় একটা 2√2 আনতে হবে। তো 64কে আমরা কি লিখতে পারি? তুমি ক্যালকুলেটরের মধ্যে দেখো, ক্যালকুলেটরের মধ্যে তুমি 2√2 এর উপর পাওয়ার দাও, এই যে 2√2। এখন 2√2 এর উপরে আমি কত পাওয়ার দিতে পারি? মনে করো তোমার মনে হলে যে ভাই 2√2 এর উপর আমি 5 পাওয়ার যদি আমি 5 দিই কত হয়? 2√2 উপরে পাওয়ার 5 দিলে 181.সামথিং হয়ে যায়। তার মানে 2√2 দিয়ে কাজ হয়, মানে পাওয়ার 5 দিয়ে কাজ হবে না। তাহলে আমি 4 দিই, পাওয়ার 4 দিলে কত হয়? 64। তার মানে 2√2 এর উপর পাওয়ার 4 দিলে 64 হয়। তাহলে লগ এখানে থাকলো 2√2 আর 64কে আমি লিখতে পারি
2√2 তার উপরে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 4, এই যে পাওয়ার 4 দিলে 64 হয়। এখন এই 4 কোথায় যাবে, এই 4 লগের আগে চলে আসবে, সো 4 লগ, তাহলে 4 তো চলে গেল, বাকি থাকলো কি, নিচে থাকলো বেস থাকলো 2√2, আর্গুমেন্ট থাকলো 2√2। তো বেস আর আর্গুমেন্ট সেম হলে এই পুরা মানটা হয় 1, অর্থাৎ আমরা একটা সূত্র জানি যে লগ a বেস a, এটার মান 1, তাহলে এই পুরা মানটা কি হবে 1, 1 এর সাথে 4 গুণ দিলে হবে 4, তাহলে এটার অ্যান্সার কি দাঁড়ায়, অ্যান্সার হচ্ছে গ 4। এবার আসো আমরা 18 নম্বর প্রশ্নটা সমাধান করি। দেখো এখানে লগ 5 বেস, এই আর্গুমেন্টটা একটু বড়, এটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আর্গুমেন্টে কি বলা আছে, 3√5 আর শুধু √5। দেখো 3 রুট যদি হয় এটাকে ভাঙলে কি হবে জানো, 1/3 হবে, অর্থাৎ রুটের ভিতর যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে ভাঙলে হয় 1 ওই রুটের ভিতরে যেটা আছে সেটা। আর যদি শুধু রুট থাকে তাহলে কি হয়, পাওয়ার হয় হাফ, পাওয়ার কি হবে হাফ। ওকে, এবার আসো এখানেও ভিত্তি 5, এখানেও ভিত্তি 5, এটা গুণ আকারে আছে, তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 1/3 এর সাথে তুমি যোগ করে দাও 1/2। এবার 5 টু দি পাওয়ার, এখন লসাগু করে, এখানে লসাগু করলে 3 আর 2 এর লসাগু হবে 6। এবার 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 3 এর সাথে 1 গুণ করলে 3, তাহলে 5 টু দি পাওয়ার কি দাঁড়াইলো, 5 আর 3 আর 2 যোগ করলে 5, আর নিচে হচ্ছে 6, তাহলে 5 টু দি পাওয়ার 5/6, তাহলে এটার মান কি আসলো 5 টু দি পাওয়ার 5/6। তাহলে এখন আমরা এটাই করব। দেখো এই জায়গার মধ্যে আমাদের প্রশ্ন হচ্ছে লগ 5 বেস 5√5, আর 5√5কে আমরা ভেঙে কি পাইছি, এই 5√5কে আমরা ভেঙে পাইছি 5 টু দি পাওয়ার 5/6। এখন এই 5/6 পাওয়ার আকার আছে, এটা আগে নিয়ে আসবো, এই 5/6কে আগে নিয়ে আসবো, তাহলে বাকি থাকলো কি লগ 5 বেস 5, তো এটার মান হচ্ছে 1, কারণ বৃত্তের আর্গুমেন্ট সেম, 1 এর সাথে 5/6 গুণ করলে 5/6, অ্যান্সার কই, এই যে খ নাম্বারটা 5/6 হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। একই রকমে আমরা যদি 19 নাম্বারটা করি, দেখো 19 নাম্বারটার মধ্যে লগ এখানে আছে কি 36, ওকে 36 লিখলাম, কিন্তু উপরে তো 6, এই যে ঝামেলা, কেন ঝামেলা ভাইয়া, এখানে 36, তার মানে এখানেও আমাদের 36 আনতে হবে, কিন্তু এখানে 6 আছে, সো এখানে 36 আনতে হলে কি করতে হবে, এই যে 6 যে আছে, এই 6কে আমরা কি লিখতে পারি জানো, √36, তাই না, কেন, কারণ √36 মানে তো 6। আচ্ছা এখন আসো পরবর্তী অংশে, প্লাস এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই জায়গার মধ্যে আছে লগ, নিচে হচ্ছে ভিত্তিটা হচ্ছে √6, আর আর্গুমেন্ট হচ্ছে শুধু 6। এখন 6 কে আমরা √6 কিভাবে লিখতে পারি, এই যে একটা ঝামেলা হয়ে গেল, 6 কে তো আমরা √6 লিখতে পারি না, তো এখানে আছে কি শুধু 6, তাহলে এখন এই 6 কে আমরা ভাঙবো, তার আগে দেখো এই জায়গায় আমরা একটা কাজ করি, লগ 36, আর এই রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয়ে যায়, তাহলে 36 এর উপর এই 36 এর উপর পাওয়ার কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। আমি যদি রুট না লিখি, এই 36 এর উপর রুট না লিখি, তাহলে 36 এর উপর পাওয়ার হাফ দিলেই হয়ে যায়, এটা একটু আগে আলোচনা করেছি। ওকে, তো এখন এই হাফ কোথায় চলে আসবে, আগে চলে আসবে, এই যে এই হাফটা আগে চলে আসবে, তাহলে বাকি থাকলো কি শুধু লগ 36 বেস 36। আচ্ছা এখন ঝামেলা হয়ে গেছে এইখানে, এই জায়গায় এসে আমরা কি করবো, এখানে যেহেতু আমাদের √6, এখন আমাদের তো এখানে শুধু 6, তাই না, তাহলে আমরা এই শুধু 6 কে তো আমরা শুধু 6 লিখতে পারবো না, এখানে আমাদের রুট আনতেই হবে। তো রুট আমরা আনতে পারবো কিভাবে, দেখো লগ √6 এর জায়গায় √6 থাকলো, এই 6 কে আমি যদি লিখি যে √6 হোল স্কয়ার, সমস্যা আছে, √6 এর উপর স্কয়ার দিলে তো শুধু 6 হয়, কেমনে দেখো √6 এর উপর যদি স্কয়ার দাও, স্কয়ার আর রুট কাটা যায়, 6ই থাকে, তার মানে 6 কে এই যে 6টা আছে, এই 6 কে আমি √6 হোল স্কয়ার লিখতে পারি, আমি লিখলাম √6 হোল স্কয়ার। এখন এই 2 কোথায় চলে আসবে, আগে চলে আসবে, এই 2 আগে চলে আসবে, তাহলে বাকি থাকে কি লগ √6 বেস √6। এখন এটার মান কত, এটার মান 1, 1 এর সাথে হাফ গুণ দিলে হাফ হবে, এটার মান কত 1, কারণ ভিত্তি আর আর্গুমেন্ট সেম, তাহলে 1 হয়, 1 এর সাথে 2 গুণ দিলে হবে 2। আচ্ছা এখানে হচ্ছে হাফ, এই যে এখানে হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে 2, এবার হাফ আর 2 হচ্ছে আমরা যোগ করে দেই, যোগ করলে কি হবে, এখানে লসাগু কি হবে, লসাগু হবে 2, এবার 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, প্লাস এখানে কোনো হর নাই, তাই 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে, সরাসরি 4, তাহলে 4 আর 1 যোগ করলে 5, নিচে হচ্ছে 2, 5/2। দেখো অপশনে কোথাও 5/2 আছে, অপশনে কি কোথাও 5/2 আছে, নাই, এই যে এখন ঝামেলা 5/2 তো নাই, অ্যান্সার তো 5/2 আসছে, তুমি দেখো এটা কিন্তু 5/2, এই যে মিশ্র ভগ্নাংশ পড়ছিলা যে ছোটবেলায়, সেটা কিভাবে 5/2, দেখো 2 সমস্ত 2 ভাগের 1, তো এটা ভাঙার নিয়ম কি জানো, প্রথমে হরে যেটা আছে এটা থাকবেই, লবে কি হবে, এটার সাথে এটা গুণ করে এটা যোগ করে দিবা, 2 2 4, তার সাথে 1 যোগ করলে 5, তার মানে এটা মানে হচ্ছে 5/2, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 19 নম্বর প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আর দুইটা প্রশ্ন আছে 20 21। সো 20 নম্বর প্রশ্নে আসি, দেখো লগ 2√2 জায়গায় 2√2 লিখলাম, 8 কে আমরা 2√2 কত লিখতে পারি, তো তুমি এক কাজ করো, 2√2 এর উপর পাওয়ার দাও, 2√2 এর উপর মনে করো তুমি পাওয়ার দিলে 2,
2√2 উপর পাওয়ার 2 দিলে দেখি 8 হয়। তাহলে 8 কে আমি 8 না লিখে 2√2 লিখবো, তার উপর পাওয়ার 2 দিব, কারণ 2√2 উপর পাওয়ার 2 দিলে 8 হয়। আচ্ছা, প্লাস লগ 4 কে আমি 4 লিখলাম, আর এখানে তো আমার 4 বানাইতে হবে। সো 2 কে কিভাবে 4 লিখতে পারি? √4 লিখতে পারি, কারণ √4 মানে কি? √4 মানে হচ্ছে 2। আচ্ছা, এখন এই 2 কোথায় চলে আসবে? আগে চলে আসবে। তাহলে কি থাকে? লগ 2√2 বেস 2√2 প্লাস এখানে লগ, এখানে 4, এই যে 4, এখানে তো 4 নাই আসলে, এখানে √4, তাহলে আমি রুটকে ভাঙাই দিব। রুটকে ভাঙাইলে কি হয়? পাওয়ার হাফ হয়ে যায়। তো এখন এই হাফ কোথায় চলে আসবে? আগে চলে আসবে। এখানে দেখো লগ ভিত্তি আর আর্গুমেন্ট সেম, এটার মান হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ করলে হবে 2। এখানে হাফটাকে আমি আগে নিয়ে আসবো, তাহলে বাকি থাকে লগ 4 বেস 4। তো 4 বেস 4 মানে 1, 1 এর সাথে হাফ যোগ করলে কি হবে? হাফই হবে। তো 1টা আমি আর লিখলাম না, এই 1 এর সাথে হাফ গুণ করলে হাফ। এবার এই দুটো যোগ করে দাও। তো একটু আগে এই দুটো যোগ দেখাইলাম, এই দুটো যোগ করলে হয় কি? এই দুটো যোগ করলে হয় 5/2। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 5/2। এবার আসলে সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের log 4 বেস 2 দেওয়া আছে, তো আমি এটাকে লিখবো log 4 বেস 2 কে আমি লিখবো √4 ইন্টু log √3 হচ্ছে বেস, আর এখানে 27 দেওয়া আছে। 27 কে আমি √3 এর উপর পাওয়ার কত দিতে পারি? তুমি দেখো √3 এর উপর পাওয়ার কত দিলে 27 হয়? √3 এর উপর পাওয়ার যদি 6 দাও তাহলে 27 হয়। বিশ্বাস না করলে তুমি ক্যালকুলেটর লেখো, √3 তার উপরে পাওয়ার দাও 6, দেখবা 27 আসে। তো এই জন্য আমি √3 টু দি পাওয়ার 6 লিখলাম। এবার দেখো এখানে আমরা যে কাজ করব, এই যে এখানে রুট আছে, আমি রুটটাকে সরাই দিতে হবে, কারণ আমাদের ভিত্তিতে কোনো রুট নাই। সো লগ 4 বেস, এই যে এইখানে 4, রুটকে সরাইলে পাওয়ার কি হবে? হাফ, ইন্টু লগ রুট। আচ্ছা, এই জায়গার মধ্যে আবার দেখো 6 কে আমরা আগে নিয়ে আসতে পারি, 6 কে আগে নিয়ে আসলাম, তাহলে কি থাকে? লগ √3 বেস √3। এখানে হাফ যদি আগে চলে আসে, হাফ আগে থাকবে, তাহলে থাকবে লগ 4 বেস 4, যেটার মান হচ্ছে 1। ওটা লিখলাম না ডাইরেক্ট, এটার মান হচ্ছে 1, 1 এর সাথে 6 গুণ করলে হবে 6, 2 একে 2, 3 দুগুণে 6, তার মানে এখানে থাকে শুধু 3, 3 আর 1 গুণ করলে হবে 3। 21 এর অ্যান্সার হচ্ছে ক। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপের সবগুলো এমসিকিউ সমাধান করে ফেললাম। পরবর্তীতে আমরা নেক্সট টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।